দিয়ে দেবো না নেই এবার ব্যাক কম। এখানে মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে একদম জামান তো লুচি টুচি খেতে পছন্দ করে না, হালকা তেল। আজকে রান্না এখানে পোলাও, পটল ভাজা, আলু ভাজা, মাটন আলু দিয়ে ঝোল, গোটা গোটা রসুন দিয়ে আর চাট। ডাকো মিমি, ও মিমি, চলো মিমিকে বলে দাও টাটা টাটা। অনেকক্ষণ খেলে যাচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ খেলেছে মিমির সাথে। রাত্রি এখন 11টা বাজে আর এদিকে দেখেছি কি সুন্দর হাওয়া আসছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, গরমকালে এখানে তো একটা শান্তি আছে। এই যে মাম্মা চলে এসছি, কিন্তু রাজের গাড়ি এখানে রাখা থাক, এখানেই থাক। নিন্নি বাড়ি কোথায় এলাম? নিন্নি বাড়ি। চলো আস্তে আস্তে নামো। কই নিন্নি কই? ওই তো নানু। ঘুমাচ্ছে না, উঠে গেছে। দিয়ে দেবো না নেই এবার ব্যাক কম। মা আসসালামু আলাইকুম। আচ্ছা ওই ব্যাগটা তো উপরের দিকে নিতে হবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে দেখো না, ঘুম থেকে আমরা তো এসেই ঘুমিয়ে পড়েছিলাম, একটু চা খেয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। ইনায়া এখনো ঘুম থেকে ওঠেনি, ও অ্যাকচুয়ালি একটু লেটেই ঘুমিয়েছে। ও এসে নানু নিন্নির সাথে খেলাধুলো করছিল, তারপরে কিছুক্ষণ পরে গিয়ে ও ঘুমিয়েছে। তো এখনো ঘুমোচ্ছে। আর মা এদিকে ব্রেকফাস্ট বানিয়ে আমাদেরকে তখন দিয়ে ডাকছে, ওঠ রে খাড়ে, খেয়ে দে আবার ঘুমোতো না, কিন্তু ওঠ খা। তো চলো আমি উঠলাম, উঠে ফ্রেশ হলাম আবার, আর এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করবো, খিদেও পাচ্ছে। এখানে মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছে একদম জামান তো লুচি টুচি খেতে পছন্দ করে না, হালকা তেলে শাঁকা পরোটা, আলু ভাজা, এখানটাতে সিমুইয়ের পায়েস, ডিম সেদ্ধ, শসা আর মিষ্টি। এটাই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। আর আমিও এটাতে নিয়ে বসে পড়েছি। না এখনও ঘুম থেকে ওঠেনি, মানে খাবো কি খাবো না আমতা আমতা করছি যে ও এখনও উঠলো না, একসাথেই খেতাম। তো আচ্ছা যাই হোক ঠিক আছে, অসুবিধে নেই। ও আবার সকালবেলা একটু মাদের সাথে খেয়ে দিয়ে তারপর আবার ঘুমিয়েছে, তো উঠুক তারপরে ওকে খেতে দেবো। মা সিমুইয়ের পায়েসটা অনেকক্ষণ আগেই করে রেখেছে, কিন্তু এখনও শক্ত হয়নি, ভালো হয়েছে। অনেকটাকে দুধ দিয়েছো, একটু টেস্ট করো, খুব সুন্দর হয়েছে। ইনায়া উঠে এটাই খাবে, পায়েস পায়েস পায়েস। ও রুটিও খাবে না, কিছুই খাবে না, উঠে সোজা বলবে এটাই খাবো। কতদিন পর আরামসে রিল্যাক্সে বসে খাচ্ছি। এখনও না আমার ঘুমের ঘোর কাটেনি। অ্যাকচুয়ালি কি আর ট্রেনে আসলে এখন যেহেতু একটা সিটে আমি আর ইনায়া ঘুমোই, তো ও তো একটু মানে প্রচণ্ড ছড়িয়ে ছিটিয়ে ঘুমোতে ভালোবাসে, তাই ওকে কী করে ওকে একদম আরামসে রিল্যাক্সে ঘুম পাড়িয়ে দিয়ে আমি হয়তো ম্যাক্সিমাম টাইমটা বসে বা একটুখানি হাফ কাত হয়ে আসি। আর ওকে যে একটা সিট দেবো সেটা তো সম্ভব নয়, একটা সিটেও পারবে না, পড়ে যাবে, ওর কাছে থাকতেই হয়। তাই জন্য আর সেই ট্রেনে আগের মতো ওই ঘুমটা আর হয় না। আর যেদিন আসি বা যেদিন যাই ওইখানটাতে গিয়ে তো মানে না, সাইডে রাখো, একটা ডিম তুলে নিয়ে তুমি ডিমের রেখে দাও। আর ওই যেদিন আমরা এখান থেকে যাই সেদিন তো অপশন থাকে না, গিয়ে মানে ঝাড়ুটা বা কাজটা শুরু করতেই হয়। আর যেদিন এখানে আসি সেদিন মনে হয় কি কত ল্যাদ লাগছে, বসে বসে খাও, মা রান্না করে দিচ্ছে, বসে বসে খাও, আর হচ্ছে মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, ঘুমই ছাড়তে চাইছে না। তার প্রমাণ হচ্ছে আমার ইনায়া, ঘুমিয়ে যাচ্ছে। রনি একবার সকালবেলা এসছে 8টার দিকে, তখন আমি যেমন ইনু তিনজনে ঘুমোচ্ছি, ওই ইনায়াকে কোলে তুলেছে ঘুমন্ত অবস্থায়, সারা বাড়ি ঘুরিয়েছে, একটু গল্প করেছে, দিয়ে আবার ইনায়া কাঁদতে লেগেছে ঘুমোবে বলে, গিয়ে মানে ওর 8টার সময় এসে ঘুরে যাওয়া হয়ে গেছে। ও এত ভালোবাসে বাচ্চা, মানে সব বাচ্চাদেরই খুব ভালোবাসে, আর ইনায়া তো রয়েইছে প্রচন্ড, মানে পাগল হয়ে যাচ্ছে কবে আসবে কবে আসবে কবে আসবে করে করে। ঘড়িতে এখন 11:30 বাজে। ইনায়া এই জাস্ট ঘুম থেকে উঠলো, উঠে ব্রেকফাস্ট করছে, একটু রুটি খেয়েছে, একটু ডিম খেয়েছে, এবার পায়েস খাচ্ছে, সিমুই খাচ্ছে, তাই তো? তুমি একা খাবে মা? ওটা একা খাবে তো নিচে এসো, নিচে এসো, আমি এখানে দিচ্ছি, একা একা খাও। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, দেখেছো পড়ে যায় মা, নোংরা হবে।
ইনায়া খেয়ে নিই, তারপরে ওকেও স্নান করে দেবো, আমিও স্নান করবো। স্নানটা না করলে না এই ঘুমের রেস্টটা কাটছে না। শ্যাম্পু ট্যাম্পু করে আরামসে ঠান্ডা জল দিয়ে স্নান করলে অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, ঘড়িতে এখন 12টা বাজে, মায়ের রান্না সব কিছুই হয়ে গেছে, এখন শুধু ওই যে পোলাওটা হচ্ছে। মা আজকে রান্না করেছে, মাটন হচ্ছে, পোলাও হচ্ছে, আর কি কি হচ্ছে না খাওয়ার সময় দেখাবো। মা বলে একটু চাটনি করবো, টমেটোটা কেটে দিয়ে, শুধু যেটা টমেটোটা আমি কেটে দিচ্ছি। আর মায়ের মাটন ফাটন সব রান্না হয়ে গেছে, এখন শুধু পোলাওটা বাকি। বাবা রে, আমরা ঘুমিয়েছিলাম তার মধ্যে মা সব কিছু করে নিয়েছে। মা আর দেবো টমেটো? মা আর দেবো? দেখো অল্প করেই করো, বেশি করো না। ঘুম থেকে উঠে, বাবা ছিল না, বাবা একটু বাইরে থেকে গেছিলো, ঘুম থেকে উঠে বলছে নানু কই, নানু কই, ওই যে নানুর সাথে চলে গেছে খেলতে বল বল। আর আমার বাবা বল বল খেললে খুব পছন্দ, ফুটবল ফুটবল। এই যে মায়ের পোলাওয়ের এটাই আলাদা, এখন তেল দিয়েছে, তেলে পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজটা লাল হবে, তারপরে যতটা চাল তার ডবল পানি, তাই তো? এবার দিয়ে দিল পানিটা, কাজু কিশমিশ ওটাই দিয়ে দেবে, নুন চিনি, আর হচ্ছে চিনি না, লবণ, যেমনভাবে পোলাও করে আর কি, এখানকার পোলাও এটা। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর 3টে বাজে। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাট খিদে নেই, অনেক লেটে আজকে ব্রেকফাস্ট করা হয়েছে, তো খিদে নেই। তো ইনায়ের খাওয়া হয়ে গেছে, বাবা মাকে বললাম তোমরাও খেয়ে নাও, আমরা এবার খাবো। তো 3টে বাজে, বারবার করে শুধু বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে, এখানে আসলে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে করে মাথা খারাপ করে দেয়, তাই না? আমার খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। কী হয়েছে আম্মা, আবার কি বলতে এসছো? আর হচ্ছে ইনুকে দিয়ে পাঠাচ্ছে বলতে, ইনু আমাকে বলতে এসছে মা খাবে না, খেয়ে নাও। কি মা, খেয়ে নাও, চলো খাবো চলো। তুমি খেয়েছো তো? কি দিয়ে ভাতু খেলে, কি দিয়ে খেলে? আর দেখো না হাতে কি, দেখাও একটু হাতে কি, দেখি হাতে কি, ওইগুলো কি নিয়েছো দেখি, এটা কি হাতে এগুলো দেখি মা, এটা কি, ওইটা কার, এটা কার? এগুলো সব আমার আর শানি মামার ছোটবেলার খেলনা। এখানটাতে যা আছে আমার সাথে শুধু ঝামেলা করছে, মা ছব নেবো, মা ছব নেবো, মা ছব নেবো। ওইগুলো আমার আর শানি মামার ছোটবেলার খেলনা। ওই দেখি কি নিয়েছে, দেখি একটু দেখি, দেখাও একটু। দেবে না, দেখাবে, ওই দেখি। এই যে ফেলে দিয়েছে। প্লাস্টিকের না তো? প্লাস্টিকেরই, মাটির না। না না না। আজকে রান্না এখানে পোলাও, পটল ভাজা, আলু ভাজা, মাটন, আলু দিয়ে ঝোল, গোটা গোটা রসুন দিয়ে, আর চাটনি, স্যালাড। পোলাওটার সাথে এই জিনিসগুলোই ভালো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন রাত্রি 8টা বাজে, আমরা একটুখানি বেরোচ্ছি, কোথায় যাবো জানি না। টাটা করো নানুকে, টাটা করো, নিনিকে করো, ও নিনি আসছি, চলো চলো, গাড়ির চাবি নিয়ে নিয়েছি আর 3জনে মিলে যাচ্ছি। হ্যাঁ, ও বাইরে থাকতে পেলে আনন্দ। আর সে ওপরে যে হয়েছে মুসাম্বি লেবু বলছে না, হয়েছে, আছে এখানে, দেখো এখানটাতে হয়েছে গিমে শাক, জায়গাটা কি সুন্দর। কি কি ওরা হলো, কিছু দানা ফেলেছিল নাকি? পাখি পাখি পটি ফটি করেছে, সেটা থেকেই হয়েছে, কিন্তু ভালো জায়গাতে হয়েছে। আর এই সময় তো এগুলো খাওয়াও ভালো, এই গরমে তেতা। সকালে তো রনি গেছিলো, তারপরে কাজের চাপে আর বেলার দিকে যেতে পারিনি, তো ইনুর সাথেও দেখা করানোই হয়নি। সকালবেলা মামা গেছিলো, এ তো ঘুমোচ্ছিল, তাহলে চলো প্রথমে রনিদের বাড়ি একটুখানি যাই, তারপরে হয়তো একটু স্ট্যান্ডের দিকে যাব। চলো। কার বাড়ি মা এটা? রনির, এই খোলা আছে, চলে এসো এসো, দেখো ননি, হ্যাঁ ননি, দেখো মিমি, ও মিমি, শুনতে পাচ্ছে না? আচ্ছা দেখি, না আমি এই তো অনেকদিন পরে ভেজিটেবল চপটা খাচ্ছি। চাচলের এই ভেজিটেবল চপটা খেতে আমার খুব ভালো লাগে। রনি এখানে দেখছি রোল চপ এইসব আনিয়ে রেখে ওই চলে গেছে। অ্যাকচুয়ালি আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, করতে করতে ও বেরোলো। ও ফোন করলাম, বলে আসছি আসছি, আমরা ওখানে খাওয়ার দাওয়ার খাই, ও আসুক। ঘড়িতে এখন 9:30 বাজে, ভাবলাম একটু স্ট্যান্ডের দিকে যাবো, বাট এই যে এখানটাতে বসে গল্প করতে শুরু করলাম, আর যাওয়া হলো না। কিছুক্ষণ পরে রনি আসলো, রনি এসে গল্প করতে করতে আর আমাদের হলো না। দেখিস নিন্নি বকবে। রনি ভাইকে সবাই মনে হয় 4 মাস 5 মাস পরে দেখছি, সেই ঘুরতে যাওয়ার সময়। ঘুরতে যাওয়ার সময়, হ্যাঁ অনেকদিন পরে এলি তো তোরা। হ্যাঁ, এবার আমরা অনেকদিন পরে এলাম, খুব অল্প দিনের জন্য এলাম। জিজ্ঞেস করো ভাইয়ের এখন সংসার জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ চলছে ভালো। তা দেখেই বুঝতে পারছো বাড়ি চারপাশটা আগে যখন আসতে দেখতে কেমন আর এখন কেমন। থাকবে এখানে? থাকবে
নিনি বাড়িতে থাকবে। নিনি বাড়িতে থাকবে, এখানে থাকো। বলে আবার কালকে আসবো। লিপ লিপ দেবো। কালকে আসবে আবার। লিপস্টিক কিনে দিতে হবে আবার, লিপ লিপ লাগাবে ও। লিপ লিপটিপ এখন লিপটিপটা হয়ে লিপটিক হয়েছে। লিপস্টিক হয়েছে, হ্যাঁ। আগাচ্ছে। এখন এগোচ্ছে লিপটিক, মেকআপ, লিপটিত, লিপটিত। গরম আছে এখানেও, বেশ ভালো রকম গরম আছে। চলো এখানে বসে গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেল। আমার মানে স্ট্যান্ডে যেতেও হতো, বেশ কিছু জিনিস কেনার আছে, আমার যাওয়াও হলো না আজকে, আবার কালকে যেতেই হবে। কারণ আমার দেখেছো মানে ওই বান্ধবীকে দেখেছো তোমরা, অন্তরাকে চেনো, সবাই চেনো। ওর রিসেন্টলি বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে। তো ওকে একটু দেখতে যাবো, ওর জন্য ড্রেস ট্রেস সব কিছু কিনতে হবে। যেমনকে বললাম চলো তাড়াতাড়ি বেরিয়ে একটু ওদের বাড়ি গিয়ে যাবো, বাট এখন তার দোকান খোলাও পাবো না, হলেও খোলা থাকলেও তাড়াহুড়ো হয়ে যাবে, কিনতে পারবো না। কালকে আবার আমাকে বেরোতে হবে। চলো মিমিকে বলে দাও টাটা। টাটা। মিমির সাথে অনেকক্ষণ খেলে যাচ্ছে। হ্যাঁ অনেকক্ষণ খেলেছে মিমির সাথে। নিনির থাকবে কেন, নিনির বাড়িতে থাকবে শুধু? কোথায় থাকবে মা, কোথায় থাকবে, কোথায় থাকবে? দুষ্টু। নিনি বাড়িতে থাকবে। মানে ওখানকার নাম দিয়েছে তো, নিনি বাড়িতে থাকবে। নিনি বাড়ি। এ দিব, চকলেট দিব, থাকবে? চকলেট দিব, থাকবে? ও চকলেট খেয়ে দাঁতে আমি পোকা চকলেট হয়। দিলাম, কি বললো যে না পোকা আছে? কালকে ট্রেনে বলছিল না চকলেট খেলে দাঁতে পোকা হয়, চিপস খেলে পেটে ব্যথা হয়, আর আইসক্রিম খেলে ঠান্ডা লাগে। আমার লাগে গলায় শুধু নিজে খাবে, কিন্তু কাউকে খাওয়া যাবে না, অন্য কাউকে খাওয়া যাবে না। আমার কদিন গলা ব্যথা হয়েছিল, বলছে, মা তোমার গলা ব্যথা হয়েছে না, গার্গিল করো, তোমার গলা ব্যথা তুমি গার্গিল অনেক করো। কথা বলছে কিন্তু, হ্যাঁ? তোতা পাখি হয়েছে। থাকবে একটু, থাকবে থাকবে। ইনু তুমি দেখে আচ্ছা যাও, ইনু থাক, ইনু চলো। দেখে যাও। চলো থাকো মা, টাটা। ঠিক আছে, টাটা করে দাও ওদের, টাটা করে দাও। টাটা। বাই। না থাকতেই হবে। এই চলো রানি চলো, মা সেরকম ভাবেই রান্না করেছে, তোদের জন্য একটু তরকারি দেবে, তাই জন্য ভেবেছো দুপুরবেলা এখানে খেতে ডাকবে। চল কিছু হবে না, আয়। কালকে যাবো তো। আরে আয় না, নিয়ে আসবি, আমি আনতে ভুলে গেলাম তখন। এই আমাদেরও জুতোর বক্সটা কিন্তু এই মেটেরিয়ালের, কিন্তু এদেরটা যেমন এইখান দিয়ে খুলছে আর আমাদেরটা আবার সাইড দিয়ে না, খুলছে। এটা তো কম বক্স বলে। ও, আর দুই দিকেরটা নিলে আমি যেমন নিয়েছি দুই দিকে, ওই জন্য ওর ওর ঢাকনাগুলো এদিক দিয়ে খুলছে, কিন্তু জিনিসটা একই। সেম সেম Same. এটার কটা ঢাকনা দেখো, একটা দুটো 1 2 3 4 5 6টা, ওই জন্য 6টা। আমাদের যে আর 12টা। আমাদেরটা হচ্ছে 12টা থাক, মানে 24 জনের জুতো থাকবে। হ্যাঁ ঠিকই আছে, জায়গা হিসেবে ঠিক আছে এটা। ঠিক আছে। আমাদের তো মনে হচ্ছে আরো কয়েকটা এবার নিতে হবে, ওরা তো কোয়ালিটিটা ভালো না খুব? ওরা জুতো মানে হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আসবো। বাই। তাই না, এই রনি মামাকে বলো, বলে চলো। চলো চলো, রনিকে সাথেই নিয়ে যাচ্ছি, যাবে না নাকি, চল 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 একটু নিয়ে আসবি তরকারি, চলো। ওটো ওটো ওটো। চলো, উঠবো, চলো। কোথায় লাগলো? এইখানটাতে একটা কি একটা আছে না, এই বাইকগুলো তো আমার খুব, স্কুটিতে উঠে উঠে এমন হ্যাবিট হয়ে গেছে না, এগুলো তো উঠতে আমার ইচ্ছা হয় না একদম এখন। লেগে যায় উল্টো পাল্টা। হ্যাঁ চলো। ওই রাত্রি এখন 11টা বাজে, আর এদিকে দেখেছি কি সুন্দর হাওয়া আসছে, জায়গাটা খুব সুন্দর। জায়গাটা সত্যি খুব সুন্দর। গরমকালে এখানটাতে একটা শান্তি আছে। কালকে ভাবছি ভোরবেলা ছাদে গিয়ে একটু হাঁটাচলা করবো। এই যে রনিও এসেছিল, এখন বাড়ি যাচ্ছে। যা থাক। কই নিয়েছো মাংস নিলে? ওই যে এদিকে। ও তো তুমি প্লাস্টিকে নিয়েছো, ছিঁড়ে পড়ে যাবে। বাড়িতে তো ছিল। না না, মা মাটনটা আজকে খুব সুন্দর করেছে, মানে ইচ্ছে করে মানে বেশি নিয়ে এসেছিল যে ওটাকে দেবে না। দুপুরবেলা দেওয়া হয়নি। গুড নাইট করে দাও। গুড নাইট, কাল দেখা হবে। কালকে সকালে একটু মর্নিং ওয়াকে যাবো সবাই মিলে। যাবে কি আমার সাথে? যাবে? এখন বড় হয়ে গেছে না। আজকে নিনির বাড়ি এসে এতদিন পরে আজকে নিনির বাড়িতেই থাকবো, ওখানে থাকবো না, না আমি নিনির বাড়িতেই থাকবো। ঠিক আছে যাও, গুড নাইট। হ্যাঁ মামা বলো গুড নাইট। এখানে মনে হচ্ছে কি একটা চেয়ার নিয়ে এসে বসে থাকি চুপচাপ, আর নইলে একটা পালঙ্ক পেতে এখানে শুয়ে পড়ে একটা বালিশ নিয়ে। কি ভালো না আমাদের এই যে, যেহেতু ফাঁকা এই দিকটা, এটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে, পুরো ফাঁকা মাঠ তো। ফাঁকা মাঠ। আর এখানটাতে না আমি দেখেছি এই বাড়িটাতে আগে, ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে মানে একদম রাস্তার উপরে, যেহেতু এখানে এই অনুভূতিটা হতো না। এখানে তো ফাঁকা মাঠ। হ্যাঁ বিল্লি আসবে, তারা কামে দেবে।
কিন্তু এখানটাতে না এই যে ফাঁকা মাঠ, এত সুন্দর হাওয়া, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগে। যাই হোক, চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।